শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম পড়তে শুরু করে। হাজার হাজার পরিযায়ী পাখি ভরতপুরের কেওলাদেও জাতীয় উদ্যান ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরে যায়, আর পার্কটা রেখে যায় স্থানীয় পাখিদের দায়িত্বে। মার্চের শুরুর দিকে বসন্ত আসে। একটা মাছরাঙা হাওয়ায় ভর করে ধীর লয়ে বয়ে চলা জলের ধারা পেরিয়ে ওপারে চলে যায়। দক্ষ মাছ শিকারী আর দারুণ পেটুক ছোট্ট এই পাখি প্রতিদিন তার নিজের ওজনের 60%-এরও বেশি খাবার খেয়ে ফেলতে পারে। ভরতপুরের জলা শিকার করার জন্য এক্কেবারে উপযুক্ত। জলের উপর ঝুঁকে থাকা গাছের ডাল মাছেদের গতিবিধির উপর নজরদারি করার জন্য আদর্শ বসার জায়গা। এই পুরুষ মাছরাঙাটা আজ একটা বিশেষ জিনিসের সন্ধানে আছে। চারা মাছ মাছের বড় ঝাঁকের মধ্যে মিশে থাকে, মাছরাঙাদের ভীষণ প্রিয়। লক্ষ্য স্থির রাখার জন্য ও মাথাটা একটু ওপর নিচ করে নেয়, আর তারপরেই তীরের মতো সোজা জলের ভেতর ঢুকে যায়। ইস, একটুর জন্য ফসকে গেল। জলের নিচে মাছকে অনুসরণ করার জন্যে তার চোখের পাতা বিশেষভাবে তৈরি। আবার একবার চেষ্টা। একেবারে অব্যর্থ। সফল হয়ে ফিরল ডালে। ডালের ওপর বারবার জোরে জোরে আছাড় খেয়ে অবশেষে শিকার তো কুপোকাত। কাছেই একটা গাছ থেকে একটা স্ত্রী মাছরাঙা গোটা ঘটনাটা মন দিয়ে দেখছিল। বসন্তে শুরু হয় তাদের সঙ্গমের ঋতু। পুরুষটি তার নজরে আসার জন্য খানিকটা পিছন পিছন ধাওয়া করে আর সেই সঙ্গে ডাকতে থাকে। স্ত্রী মাছরাঙা কিন্তু বিশেষ পাত্তা দিচ্ছে না। পুরুষটি অবশেষে অনেকটা সাহস সঞ্চয় করে স্ত্রী মাছরাঙাকে একটা উপহার দিয়েই ফেলল। কিন্তু মেয়েদের মন পাওয়া কি অতই সোজা? স্ত্রী মাছরাঙা একটু সন্দিহান। উপহারটা যাচাই করে দেখতে দেখতে একটু কাছে এলো বটে, কিন্তু না, পছন্দ হলো না। পুরুষটি কিন্তু হাল ছাড়ার পাত্র নয়, চেষ্টা চালিয়েই যায়। এতক্ষণে উপহার মনে ধরেছে। শিগগিরই তারা জলাশয়ের ধারে বাসা বানানোর জন্য একটা গর্ত খুঁড়ে ফেলবে, যাতে স্ত্রী মাছরাঙা ডিম পাড়তে পারে আর মাছরাঙাদের একটা প্রজন্মকে বড় করে তুলতে পারে।